স্বপ্ন দর্শক। জাকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে যোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। যোসেফের ভাইরা তাকে হিংসা করত, তারা তাকে ঘৃণা করত। যোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম, তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাথা নুইয়েছিল। এই শুনে যোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগলো। যোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল, সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নতজানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে? একদিন যোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা দূর থেকে যোসেফকে আসতে দেখল। তারা যোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে না, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা যোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা যোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা যোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। যোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে জাকবকে দেখাল। আমার পুত্র মৃত, এই বলে জাকব খুব কাঁদল। ইতিমধ্যে যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হল, কিন্তু ঈশ্বর যোসেফের সাথেই ছিলেন। মিশরে ইসমাইলীয়রা যোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর যোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল। পটিফর তার গৃহের দেখাশোনার দায়িত্ব যোসেফকে দিল। স্বপ্ন পূরণ হল। যোসেফ পটিফরকে যত্ন সহকারে সেবা করত। এদিকে পটিফরের দুষ্ট স্ত্রী যোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ কর্ম করাতে চেষ্টা করে। যোসেফ অস্বীকার করে। তখন সে মিথ্যা বদনাম দেয়। পটিফর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং যোসেফকে কারাগারে বন্দী করে। কারাগারে ফরৌনের 2 দাসের সাথে যোসেফের পরিচয় হয়। তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল। ঈশ্বর যোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান। যোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। পানপাত্রবাহক ছাড়া পেল আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল। 2 বছর পর ফরৌন 2টো দুঃস্বপ্ন দেখল। পানপাত্রবাহক যোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানাল। তখন ফরৌন যোসেফকে ডেকে পাঠাল এবং তার স্বপ্নের কথা বলল। ঈশ্বর ফরৌনের সেই স্বপ্নের অর্থ যোসেফকে দেখালেন। যোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। যোসেফের পরামর্শ ফরৌনকে মুগ্ধ করল। সুতরাং সে যোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরৌন ছাড়া সেই সময় যোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না।
যোসেফের ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা যোসেফের কাছে নতজানু হল, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। যোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল। যোসেফের ভাইয়েরা ভয় পেয়ে গিয়েছিল। যোসেফ তাদের বলল, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন। আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো, এখানে খাবারের কোনো অভাব নেই।